মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর সেখানে নিজেদের প্রথম কূটনৈতিক দফতর চালু করেছে কানাডা। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে কনসুলেট উদ্বোধন করে দেশটি। কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন ও পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সহ শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় একটি কানাডিয়ান কোস্টগার্ড জাহাজও উপস্থিত ছিল। পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে অনিতা আনন্দ এটিকে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংহতির প্রতীক বলে উল্লেখ করেন। একই দিন ফ্রান্সও গ্রিনল্যান্ডে তাদের কনসুলেট খুলেছে। এটিকে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততায় ঐতিহাসিক সম্প্রসারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও আগে থেকেই নুকে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কনসুলার সেবা চালু রয়েছে, তবে এই উদ্যোগকে ন্যাটো মিত্রদের স্পষ্ট সমর্থনের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এর আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সুর নরম করে ডেনমার্ক, ইউরোপীয় মিত্র ও কানাডার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের সঙ্গে কানাডার ঘনিষ্ঠ ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই কনসুলেটের গুরুত্ব অনেক। কানাডা সরকার আর্কটিকে সারা বছর ধরে সামরিক উপস্থিতি এবং অবকাঠামো উন্নয়নে ৭৪ কোটিরও বেশি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।